গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কালকে তো গোটা দিন বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য জামা কাপড় কিছুই মেলতে পারিনি। তো এখন যাবো, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো ছাদে চলো। আর এ দেখো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখনই বিছানাটা তুললাম। আর এ দেখো এখানে নিচে সব শাখাগুলো রং করা দেখছো, এই যে। তো এই শাখাগুলো সব মানে প্যাকেট করতে হবে। এই যে সব হালা করবো, প্যাকেট করবো, শুকিয়ে গেছে। আর কালকে রাত্রে যেগুলো ঝাল মেরেছিলাম যে খাটের তলায় আছে। তো চলো ছাদে যাই আগে। তো ছাদে গিয়ে আগে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি। তারপরে আবার আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলো ধুতে হবে। এই যে সব নামিয়ে রেখে দিয়েছি, সব ধুতে হবে। তো তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা কীরকম। কালকে তো গোটা দিন বৃষ্টি হয়েছে, আবার আজকে দেখো মেঘলা মেঘলা। শুনছি যে নাকি দুদিন থেকে বৃষ্টি হবে। তো আজকে দেখা যাক, কারণ এখনও তো সূর্য মামার মুখ দেখতে পাওয়া যায়নি। তো কত দূর কী হচ্ছে দেখা যাক। এখন তো কেবল 7:45 বাজে। তো দেখি রোদ কখন বেরোচ্ছে। তো কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো একটা জামা কাপড় আমি মেলতে পারিনি। মেলবো কী করে বলো, কোথায় মেলবো? সারাদিন তো বৃষ্টি লেগেই আছে, তো সেই জন্য হয়নি। তো কালকের জামা কাপড়গুলো সেই জন্য দেখো আজকে মেলে দিচ্ছি। তো বিছানা চাদরটাও কালকে কেচে দিয়েছিলাম, একটা কিচ্ছু মেলা হয়নি। ভেবেছিলাম যে ঘরের মধ্যে মেলে দেবো, কিন্তু ঘরের মধ্যে তো আবার জল টস করে পড়বে। একটু হলেও তো তোমার একটু বাইরে মেলে দিয়ে যদি একটু ঝরঝরে হতো তাহলে ঘরে মেলে দিলে ঠিক হতো, কিন্তু সেটা তো না। মানে গোটা দিনই বৃষ্টি হয়েছে, ওই জন্য মেলতেও পারিনি, তাই এখন সব মেলে দিলাম। দেখো মেঘলা আকাশের প্রকৃতি, একদম রাস্তাঘাট গাছপাতা একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে, বিরক্ত লেগে যাচ্ছে। আমার ছাদের উপরেও তাই, খালি পায়ে তো মানে পা দেওয়াই মুশকিল, একদম জল পড়ে পড়ে পায়ে একদম কেমন হয়ে গিয়েছে। ভেবেছিলাম যে স্নান করে পুজো সেরে একেবারে রান্না বসাবো, তো ঋতু তো আবার বললো যে স্কুল যাবে, তো সেই জন্য আবার রান্নাটা আগেই বসিয়ে দিলাম, যে পুজো করে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তার থেকে আমি রান্নাটা করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি তখন আরাম করে স্নান টান করে পুজো টুজোগুলো ছাড়বো। আর বৃহস্পতিবারে পুজো করতে এমনিতে ধরো অনেকটা দেরি হয়। তো আমি এদিকে দেখো আলু আর মিষ্টি কুমড়োটা বসিয়েছি। মিষ্টি কুমড়োটা কষতে কষতেই গলে গিয়েছে, আর আলুটা একটু শক্ত আছে, সেই জন্য অল্প একটু করে জল দিয়ে দেবো, তাহলে তরকারিটা মাখা মাখা করে নামিয়ে নেব। আর হচ্ছে যে তোমার মটরের ডাল হচ্ছে, আর শাক, আর এই যে এই তরকারিটা, আর আলু দিয়ে গাজর দিয়ে একটু ভাজা করেছি, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। তো দেখো সমস্ত কাজ সেরে স্নান সেরে আমি চলে আসলাম পুজো করতে। আর যে কাপড়টা পাতা ছিল সেটা আমি তুলে নিলাম, দিয়ে আবার নতুন করে আবার একটা কাপড় পাতবো। আমি বৃহস্পতিবার এইভাবেই সমস্ত ঠাকুরকে নামিয়ে আমি হচ্ছে পরিষ্কার করে আবার নতুন করে পাতি। তো বিশেষ করে যেদিনকে সময় থাকে, হয়তো এক একদিন সময় থাকে না, তাছাড়া বেশিরভাগই আমি এইভাবেই পুজো করি। তো চলো তোমরা আবার পুজো দেখতে থাকো আর সঙ্গে থেকো। লক্ষ্মীনারায়ণ নমঃ, লক্ষ্মীনারায়ণ নমঃ, লক্ষ্মীনারায়ণ নমঃ। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয়ের বাতাস। লক্ষ্মী মাই লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। সেকালে বিনা করে এলো নারদমণি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হ্যারো মাতা মর্তপানে চাহি একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার। বল মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহনিশি নরনারী সদা দেখি জলে। হেন বাণী তুমি যতক্ষণ না অন্যের ভালো না চাইছো ততক্ষণ কিন্তু তোমার নিজের ভালো হবে না। এই কথাটা কিন্তু বলেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যে তুমি পরের ভালো ভাবো, আর তোমার ভালো ভাবার জন্য তো আমি আছি, এই কথা বলেছিল। তো সত্যিই তাই। মানে বন্ধুরা, আমি যখন অন্যের ভিডিও দেখতাম আগে, যখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি, তখন অনেকে বলতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তখন কিন্তু আমি বুঝতাম না যে সাবস্ক্রাইব মানে কি। তো আমি অন্য একজনকে জিজ্ঞেস করলাম, তো ও আমাকে সব বললো এরকম এরকম ব্যাপার। তখন আমি বললাম যে হ্যাঁ, এটা করে দিলে আবার কি হয়, আমি আমার ফোন থেকে ভিডিও দেখছি, আমার ফোন থেকে সাবস্ক্রাইব করে দিচ্ছি,
এতে আমার কি অসুবিধা হচ্ছে? আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তো করে দিলাম, তো কি হলো, করে দিই। দিয়ে এরকম করে আমি অনেকের চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। যে মানুষের পাশে যদি নাই থাকতে পারলাম তাহলে কি করে হলো? বড় বড় ইউটিউবাররা যারা আছে তাদের তো অনেক সাবস্ক্রাইব হয়ে গিয়েছে, বরং যারা এখনও উঠতে পারেনি ওপরে তাদেরকে ওঠার চেষ্টা করি, তাই না? তো এই হচ্ছে আমার মতো চিন্তাভাবনা যাদের আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমার হচ্ছে আমরাও তো সে খুব একটা যে হাইফাই ঘরের মানুষ তা তো না, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যদি একটু এগিয়ে যেতে পারি এর থেকে ভালো আর কি হতে পারে বলো? মানুষের যদি উপকার নাই করতে পারি তাহলে কিসের মানুষ হলাম, তাই না? তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর আমার বরের মাথা যন্ত্রণা করছে, শুয়ে আছে, আর আমি দেখো খেয়ে টেয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সব জামা কাপড়গুলো তো সব তুলে নিতে হলো, মানে একটু ঝরঝরে হয়েছে আর অমনি ব্যাস আবার শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিটা যদি না হতো জামা কাপড়গুলো সব শুকিয়ে যেত। তো কি করবো, দেখো এই ঘরে মেলে দিলাম। এই যে কি করবো, লাইটটা জ্বালাই, দাঁড়াও, অন্ধকার। তো এই দেখো সব মেলে দিয়েছি এই যে এখানে। আর এই দেখো কাপড়টা এখনো মেলা হয়নি, কাপড়টা মেলবো। বারবার এরকম জল বৃষ্টি ভালো লাগে বলো তো? আমার তো বিরক্ত লেগে যায়, সে বর্ষার টাইমে যেরকম একভাবে বর্ষা লেগে থাকলে যেই বিরক্তটা লাগে, এখনো কিন্তু একদিন বৃষ্টি হলেও কিন্তু একই রকম বিরক্ত লাগে, ভালো লাগে না বারবার বৃষ্টি হলে পরে। ছাতা তুমি এই স্কুল থেকে চলে আসলো, ও হচ্ছে খাচ্ছে নিচে, আর আমি তো একটু শুয়েছিলাম, তারপরে উঠে বললাম, উঠে একটু ছাদের উপরে আসলাম, তারপরে দেখছি যে বৃষ্টি, দিয়ে সব তুলে নিলাম। তো বন্ধুরা আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।